কোর্টে অগ্নিজিৎ মুখার্জিকে নির্দোষ প্রমাণিত করতে মরিয়া হলো গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি চলে গেছে কোর্টে। সেখানে ঝর্ণা চৌধুরী অগ্নিজিৎ মুখার্জিকে দেখে বলতে থাকে, লজ্জা করে না আপনার? আপনি না একজন খুনি, আর আপনি কিনা এই কালো কোটটা পরে আদালত চত্বরে ঢুকেছেন? আপনার সাহস তো মন্দ নয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ঝর্ণা চৌধুরী, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। দেখুন, আপনি আমার কন্যা সম। আমি বারবার করে বলছি আমি আপনার স্বামীকে খুন করিনি, কিন্তু কেন আপনি আমার কথা বিশ্বাস করছেন না বলুন তো? তখনই ঝর্ণা চৌধুরী বলে, আমি আপনার কথা বিশ্বাস করি না, কারণ আপনি আমার স্বামীকে মেরেছেন, আপনি আমাকে বিধবা করে দিয়েছেন, তাই আমি আপনাকে কখনো কোনোভাবেই ক্ষমা করব না। আজ আপনি কোর্টে উচিত শাস্তি পাবেন, আর সেই ব্যবস্থাই করা হয়েছে। এর মধ্যেই চলে এসেছে ভজন মিত্তির আর বলে, শেষ পর্যন্ত অগ্নিজিৎ মুখার্জি কিনা একটা মানুষকে মেরে দিল, ভাবতেই কেমন যেন অবাক লাগে। অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন, মুখ সামলে কথা বলো। এরপর ভজন অগ্নিজিৎ মুখার্জির হাতে বন্দুক, ওই রকম একটা ফটো জোগাড় করে এনেছে আর বলে, দেখুন আপনারা সবাই দেখুন সঞ্জয় চৌধুরীকে কিভাবে মেরেছে অগ্নিজিৎ মুখার্জি। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, এইসব মিথ্যে কথা, এই সবটাই পুরোপুরি মিথ্যে, সাজানো গোছানো একটা নাটক। তখন ঝর্ণা চৌধুরী বলে, এটা কোনো নাটক নয়, এটা হলো সত্যি কিছু কথা যেগুলো আপনার সাথে ঘটেছে আর আপনি ঘটিয়েছেন। আপনাকে উচিত শাস্তি দেওয়া হবে। আদালত চত্বরে আপনি একবার যান আর বলবো যে আই ওয়ান্ট জাস্টিস। ঠিক সেই মুহূর্তেই ভজন মিত্তির বলে, সত্যি অগ্নিজিৎ মুখার্জি, আপনার মধ্যে মন মানসিকতা বলে কিচ্ছু নেই। এরপর ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জির জামার কলার ধরে, আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ভজন, তুমি আমার সাথে এইরকম ব্যবহার করছো? গীতা এসে তখন ঠাস করে চর মেরে দেয় ভজন মিত্তিরকে আর বলে, এই যে মানুষটা, ইনি হলো সেরা উকিল, সেটা সবাই জানে, আর এই মানুষটার জামার কলার ধরে তুমি যে ভুল করেছো ভজন মিত্তির, তার শাস্তি তো তুমি পাবেই পাবে। ভজন তখন বলে, এই গীতা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। গীতা তখন বলে, কোনো বাড়াবাড়ি করিনি, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। ভজন মিত্তির, তোমার সাহস দেখে আমি অবাক। আর এই যে ঝর্ণা চৌধুরী, এত যে বাড়াবাড়ি করছেন আপনি, এত যে বাবা বাবা করছেন, আপনি হয়তো জানেনই না যে আপনার হাজব্যান্ডকে যদি কেউ মেরে থাকে তাহলে সেটা ধীমান সেন। ধীমান সেনই সঞ্জয় চৌধুরীকে মেরেছে। এরপর ঝর্ণা চৌধুরী বলে, মিথ্যে কথা, আপনি এখন আপনার শ্বশুরমশাইকে বাঁচানোর জন্য এই সমস্ত আউফাও কথা বলছেন, যার কোনো ভিত্তি নেই। গীতা বলে, আমি কোনোভাবেই অন্যায়কে সাপোর্ট করি না। যে বা যারা অন্যায় করুক না কেন, আমি সবাইকে শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। ধীমান সেন যেই কুকীর্তি করেছে তার শাস্তি ধীমান সেন পাবে। আমি বলছি সঞ্জয় চৌধুরীকে ধীমান সেনই মেরেছে। ধীমান সেন আপনার বাবা হতে পারে, কিন্তু আপনাকে কি কোনোদিনও মেয়ে হিসেবে স্বীকার করেছে? আপনার মা অনেক কষ্ট করে আপনাকে বড় করেছে, আপনি পাহাড়ে পড়াশোনা করেছেন, মানুষ হয়েছেন, কিন্তু আপনার বাবা কোনোদিনও আপনাকে মেয়ে বলে স্বীকৃতি দেয়নি। আর এখন হঠাৎ করে বাবার একেবারে স্নেহের পাত্রী হয়ে উঠেছেন আপনি। আপনার কি কোনোভাবেই কোনো সন্দেহ হচ্ছে না? তখনই ঝর্ণা চৌধুরী বলে, আপনার কাজ হলো ওকালতি করা, পার্সোনাল ব্যাপারে আপনাকে নাক গলাতে হবে না। গীতা বলে, ওকালতির মধ্যেই এটা একটা চ্যাপ্টার, হয়তো আপনি সেটা জানেন না, কিন্তু আপনি যেটা করেছেন সেটা অন্যায় করেছেন। আর একটা কথা বলি, কোর্টে সব কিছু প্রমাণ হয়ে যাবে। যখন কোর্টে সব কিছু প্রমাণ হবে তখন আপনার এই মুখটা কীরকমভাবে ঠিক থাকে আমিও দেখব। অগ্নিজিৎ মুখার্জিকে যেই কথাগুলো বলেছেন সেগুলো ফিরিয়ে নিতে পারবেন তো? এরপর ঝর্ণা চৌধুরী আর কিছু বলতে পারে না। আর অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি ভজনকে বলে, চিরকাল শুনে এসেছি যে গুরুদেরকে শ্রদ্ধা করে ছাত্ররা, আর তুমি কিনা আমার জামার কলার ধরেছো ভজন, তোমাকে তো আজকে কিছু দিতেই ইচ্ছা করছে। এই বলেই সপাটে 3-4টে চর কষিয়ে দেয় ভজনের গালে। আর ক্যামেরাম্যানদের বলে, আপনারা আপনাদের ক্যামেরাটাকে ঠিকভাবে ধরে রাখুন। তখন ভজন বলে, স্যার, আপনি আমার গায়ে হাত তুলছেন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মারটা অনেকদিন আগেই দরকার ছিল, তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে, না হলে যে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে না সেটা আমি বুঝতে পারিনি। এরপরে গীতা বলে, আশা করি ভজন মিত্তির, আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন, এরপরে আর আমাকে জিজ্ঞেস করবেন না। অন্যদিকে তখনই ভজন বলে, তুই যতই বাড়াবাড়ি করিস না কেন, এই কেসে আজকে আমাদের জয় হবে, তোরা কোনোভাবেই জিততে পারবি না। সাংবাদিকরা ঘিরে ধরে গীতাকে আর বলে, ম্যাডাম, আপনি কিছু বলুন, এই কেসে কে জিতবে, আপনি, অগ্নিজিৎ মুখার্জি, আর নাকি ওইদিকে ভজন মিত্তির, কোনটা?
তখনই গীতা বলে, এখন আমি কিছুই বলবো না, সময় আসলে আমি সবটা প্রমাণ করে দেব, তাই আমি আগে থেকে কোনো কথা বলতে চাই না। এদিকে কৃপানের কাছে ফোন করেছে তার পুরনো এক নিউ ইয়র্কের বান্ধবী রিনিতা, আর বলে, তুই তো শুনলাম বিয়েও করে নিয়েছিস, তো তোর বউ কি করে? তখন কৃপান বানিয়ে বানিয়ে কিছু মিথ্যে কথা বলতে থাকে আর বলে, আমার বউ অনেক বড়লোক ঘরের মেয়ে, আসার সময় তো 7-8টা চাকর চাকরানি এনেছে, তারাই সব কাজবাজ করে দিচ্ছে, সব কিছু ওরাই সামলাচ্ছে, আমার বউ যা পয়সা আছে না সেটা আর কী করে বলবো। আর ঠিক তখনই রতি দেবী বলে, তুই কাকে এসব কথা বলছিস কৃপান? কৃপান তখন বলে, আমার এক বান্ধবী আছে, নিউ ইয়র্ক থেকে এখানে এসেছে, তার কথাই বলছিলাম, মানে তাকেই বলছিলাম পদ্মর কথা। ভাবো আমি কী সব বানিয়ে বানিয়ে বলছি, এই মেয়েটার সাথে আমার নাকি বিয়ে হয়েছে, আমি তো ভাবতেই পারছি না। অন্যদিকে পদ্ম উকিল দিদির কথা শুনে ABCD পড়তে থাকে যাতে পড়াশোনাটায় ভালো হতে পারে। ঠিক তখনই কৃপান এসে পদ্মকে সাহায্য করে দেয় আর বলে, ক্যাট মানে বিড়াল, টি ফর ডগ মানে কুকুর, এগুলো বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছে পদ্মকে। আর পদ্ম বলে, বাহ, আপনি তো অনেক কিছু জানেন। কৃপান বলে, আরে ধুস, এগুলো সবাই জানে, একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে যে এগুলো কি, তুমি জানো না কারণ তুমি পড়াশোনা করনি তাই। রতিদেবী বলে, ভেবেছিলাম আমার ছেলের বউটা অনেক বেশি শিক্ষিত হবে, সব দিক থেকে একেবারে পরিপাটি থাকবে, কিন্তু না, সেটা আর হলো না, ভাবতেও কেমন যেন খারাপ লাগছে। এর মধ্যেই পদ্ম বলে, আরে বাবা, আমি শিখে নেব, আমাকে যেভাবে বলেছে উকিল দিদি আমি ঠিক সেভাবেই করছি, আমাকে নিয়ে আপনাদের এত ভাবনা চিন্তা করতে হবে না। তখনই কৃপান বলে, থাক, আমি আর কিছু বলছিও না। এর মধ্যেই কোর্টের কেস তো শুরু হয়ে গেছে। গীতা তখন বলে, হুজুর, এই লোকটা নিরপরাধ, এনাকে ফাঁসানো হচ্ছে, আর তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। তার মধ্যেই ভজন বলে, এগুলো সব মিথ্যে প্রমাণ ইওর অনার, এটাই সত্যি যে অগ্নিজিৎ মুখার্জি ঝর্ণা চৌধুরীর হাজবেন্ড সঞ্জয় চৌধুরীকে একেবারে মেরে দিয়েছে, আর এই সব কিছুর পেছনে রয়েছে স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। গীতা বলে, না ইওর অনার, এটা সম্পূর্ণ ভুল কথা, আর কেন ভুল কথা সেটা আমি পরে বুঝিয়ে বলছি, তবে এটা জেনে রাখুন, অগ্নিজিৎ মুখার্জি একজন স্বনামধন্য লয়ার, সে কখনোই এই রকম কাজ করতে পারে না, সেটা কখনোই সম্ভবও না। এর মধ্যেই কিরণকান্তিবাবু বলে, সব ঠিক থাকবে তো? আমার কিন্তু সত্যি বলতে খুব ভয় লাগছে। তখনই ধীমান সেন বলে, আরে থাকবে থাকবে, আপনি এত চিন্তা করছেন কেন, আমরা তো সবাই আছি, আমরা এতগুলো মানুষজন আছে, আর ওই গীতা একা, ও কিচ্ছু করতে পারবে না চাইলেও, তার আগে আমি সমস্তটা করে দেব। এরপর জজ সাহেব বলতে থাকে, আরও কিছু প্রমাণ দেখান, না হলে বিশ্বাস করব কি করে। এদিকে ভজন মিত্তির বলে, তোদের ওই দিকের গোডাউনে তো আগুন লেগে গেছে, আর এটা শোনার পরে বুঝতে পেরে যায় গীতা যে এগুলো গিনির কাজ ছাড়া অন্য কারোর কাজ হতেই পারে না। গীতা তো গিনিকে ফোন করে আর বলে, তুই আগুনটা লাগিয়েছিস, আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এরপরে গিনি বলে, বুঝতে যখন পাচ্ছিস তাহলে তুই এক কাজ কর, প্রমাণ কর যে আমি আগুনটা লাগিয়েছি। আর গীতা তখন কিছু বলতে পারছে না, গীতাও অনেক বেশি ভেঙে পড়েছে।